এই গরমে তরমুজ দিয়ে তৈরি ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আজকের পর্বে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এই তরমুজের শরবতটা খেলে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। খুব সহজভাবে এই ড্রিঙ্কসের রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি সাবুদানাটা সেদ্ধ করে নেব। এজন্য আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম, একটু বেশি করে পানি দিতে হবে। তারপর এখানে 1/4 কাপ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সাবুদানাগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ। দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো চিনি ব্যবহার করেছি, এটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। এই তো কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে জাল করে নিয়েছি। জাল হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে করে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই তো আমি দুধটাকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না, এটা ঠান্ডা হওয়ার পর এমনিতেই বেশ খানিকটা ঘন হয়ে যাবে। অনেক বেশি ঘন করলে আর এই শরবতটা খেতে ভালো লাগবে না। এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড। চিয়া সিডটাকে আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে যদি চিয়া সিডটা না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন, চাইলে এখানে তোকমা দানাও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে রেখে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি কিছু তরমুজ নিয়েছি, যেহেতু এটা তরমুজের ড্রিঙ্কস, প্রায় মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ তরমুজ এখানে আছে। তারপর এটাকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে রসটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। এক্সট্রা যে বিচির অংশগুলো রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা চিনি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার। এবারে এটা চুলায় বসিয়ে দেব আর আগে ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 ফোঁটার মতো লাল ফুড কালার। যেহেতু আমি ভিডিও করব তাই এখানে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি প্রায় 4-5 মিনিটের মতো। এই তো মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আমি প্রায় 4-5 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। জাল করা হয়ে গেলে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটের ওপর ঢেলে নিয়েছি। এই তো একটা ছড়ানো প্লেটের ওপর ঢেলে এটাকে ঠান্ডা করে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পর জেলোটা একেবারে সেট হয়ে গিয়েছে। দেখুন দর্শক, দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে আমি এই তরমুজের জেলোগুলোকে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো স্লাইস করে জেলোগুলোকে কেটে নিয়েছি। তারপর যে দুধটা আগে থেকে ঠান্ডা করতে রেখেছিলাম সেটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রোয়াবজা। রোয়াবজাটা দেওয়া হয়ে গেলে যে জেলোগুলো কেটে রেখেছিলাম সেই জেলোগুলো দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো খুব ভালো করে জেলোগুলোকেও মিশিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। বাদাম কুচিটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আমি কোনো প্রকার ফ্রুটস ব্যবহার করিনি। ঠান্ডা ঠান্ডা এরকম 1 গ্লাস ড্রিঙ্কস থাকলে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। এখন তো তরমুজের সিজন, আপনারা চাইলে খুব সহজে বাসায় এই ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারেন। আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই ড্রিঙ্কসটা খেতে। রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।